আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার মতো সারা বছর যদি কাঁচা আমের স্বাদ উপভোগ করতে চান, তাহলে কিন্তু এই প্রসেসগুলো ফলো করে আম আপনারা সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার কেমিক্যাল বা ফ্রিজ ছাড়াই, মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আর কিছু টিপস ফলো করলেই কিন্তু আপনারা এই কাঁচা আম সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন খুব সহজেই। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি 4টা আম নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরেও আপনাদের বুঝিবার স্বার্থে আবারও পানি দিয়ে ধুয়ে নিলাম। তো এই দেখুন, এখন আমি এই কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে সুতি কোনো কাপড় বা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে কিন্তু মুছে নিব, যাতে কোনোভাবেই আমের গায়ে পানি না থাকে। আমের গায়ে কিন্তু পানি থাকা যাবে না, তাহলে এই আম সারা বছর সংরক্ষণ করা যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমটাকে কতটা ভালো করে মুছে নিচ্ছি। এভাবে কিন্তু মুছে নিতে হবে। সবগুলো আম আমি একই প্রসেসে পানি থেকে মুছে নিব। তো দেখুন, আমগুলো মোছা হয়ে গিয়েছে, আমের গায়ে কিন্তু কোনোভাবেই পানি লেগে নেই। তারপরেও আমি ফ্যানে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে একটা পাতিল নিয়েছি, পাতিলে আমি দিয়ে দিব 500 গ্রাম পানি। আমি যেহেতু আম নিয়েছি 500 গ্রাম, তো আমি পানিও নিব 500 গ্রাম। এই টিপসটা ফলো করতে হবে। 500 গ্রাম পানির মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ লবণ। তো আমি মোটা লবণ দিয়েছি, আপনারা চাইলে চিকন লবণ দিতে পারেন। আর এই 500 গ্রাম পানি শুকিয়ে কিন্তু 250 গ্রাম করতে হবে, এইটাও আপনাদের মাথায় রাখতে হবে। চুলায় বসিয়ে দিয়েছি, বলক উঠে গিয়েছে। এই পানিটাকে শুকিয়ে আমি 250 গ্রাম করে নিব। ওদিকে কিন্তু ফ্যানের বাতাসে আমগুলোকে শুকাতে দিয়েছি। আপনাদের যদি রোদে দেওয়ার কোনো চান্স থাকে বা সুযোগ থাকে, তাহলে রোদে দিতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখুন, আমগুলো নিয়ে এসেছি, ওদিকে পানিটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো আমগুলো এখন আমি কেটে নিব। তো আমগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাইজ করে নিতে পারেন, ছোট বড় যেমন ইচ্ছে। তো আমি আজকে কম পরিমাণে ভোজন করব, আপনারা চাইলে বেশি করতে পারেন। তো দেখুন, কাচের একটা জার নিয়েছি। এই কাচের জারটা অবশ্যই শুকনো হতে হবে, খুব ভালোভাবে জারটা শুকিয়ে নেবেন। তো এখন আমি আমগুলোকে একটা একটা করে এই জারের মধ্যে খুব সুন্দর করে রেখে দিব। এর আগে বলে নিচ্ছি, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং ফুল ভিডিওটি দেখে যাবেন। তো আমগুলো আমি দিয়ে দিয়েছি। তো খুব সুন্দরভাবে বসাতে হবে, যাতে অনেকগুলো আম এই জারের মধ্যে রাখা যায়। তো এলোমেলো করে রাখলে কিন্তু আপনি বেশি রাখতে পারবেন না, অল্পতে কিন্তু এই জারটা ভরে যাবে। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। তো দেখুন, আমি কিন্তু এক এক করে সবগুলো আম এর মধ্যে দিয়ে দিব। ওইদিকে কিন্তু পানিটাও একেবারে ঠান্ডা হয়ে যাবে। তো অবশ্যই পানিটা একেবারে ঠান্ডা করে দিতে হবে। যদি কোনোভাবে গরম পানি দিয়ে দেন, তাহলে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর আমের স্বাদ কিন্তু চলে যাবে। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন, আমি কিন্তু খোসা সহই রেখে দিয়েছি। তো দেখুন, সবগুলো আম কিন্তু আমার রাখা হয়ে গিয়েছে। এখন আমি পানিগুলো ঢেলে দিব। অনেকেই হচ্ছে মরিচ, পাঁচফোড়ন অনেক কিছু দিয়ে থাকে, আমি ওগুলো দিব না, আপনারা চাইলে দিতে পারেন। তবে ওগুলো দিলে কিন্তু আমের স্বাদটা চলে যাবে। ওগুলো থেকে আম থেকে তখন কাঁচামরিচের ঘ্রাণ আসবে, পাঁচফোড়নের ঘ্রাণ আসবে, তখন ভালো লাগবে না। শুধু এইভাবে রেখে দিবেন। যখন আম থাকবে না, তখন কিন্তু ডালে খেতে পারবেন, যে কোনো মাছ, ছোটো মাছে খেতে পারবেন, যাতে ইচ্ছা তাতে খেতে পারবেন। বেশি করে রেখে দিলে তখন কিন্তু আচার বানিয়েও খেতে পারবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।